দিদির তো সকালে 9:30-10টায় অপারেশন হয়েছে। তো এখন ওকে বার করলাম। সারাক্ষণই অবজারভেশনে ছিল, অনেকটাই বেটার দিকে ইমপ্রুভ করছিল। তো এখন ওকে বার করে একটু খাবার দিলাম। তো স্যারের সাজেশন অনুযায়ী হলদির ও অপারেশনের এখন পরে খাবার তো লিকুইড, এখন কথা 8 লিকুইড বা ঘন্টা হয়ে গ্রেভি গেছে। ধরনের খাবার। তো আমার কাছে এই তো গ্রেভিটা ছিল, ওকে আমি ওর জন্যই আনিয়ে রেখেছিলাম। তো ওই গ্রেভিটা এখন দিলাম। তোর বাচ্চাও খাচ্ছে একসাথে। ওরা দুজনেই গ্রেভিটা খেয়ে নেওয়ার পরে তারপরে আর এখন আর কিছু দেবো না ওকে। আবার রাত্রিবেলা যদি ও বমি টমি আর না করে তখন আর একটু দেবো। তো ওই আমাদের ওই রুমটার মধ্যে বাচ্চাদের সমস্ত ড্রাই ফ্রুটগুলো দেওয়া থাকে, যার যখন যেটা ইচ্ছা হয় সে গিয়ে খায়। তো হলদিও চেষ্টা করছে সেটা খেতে যেতে, কিন্তু এখন ওকে ড্রাই দেওয়া যাবে না। তো যেহেতু স্যালাইন চলেছে, অ্যানাস্থেসিয়া হচ্ছে, তো অপারেশনের পরে সবসময় লিকুইড সেশন থাকে। তো হলদিকে দেখো কীরকম নিজেকে গ্রুমিং করছে ও। আর সব থেকে বড়ো কথা, ওর বাচ্চাকে দেখো, দেখেছে যে ওর মার ওই জায়গাটা একটা কিছু কেটেছে, সেই জন্য ওর মার ওই জায়গাটা গিয়ে ও চেটে দিচ্ছে। মানে কি অদ্ভুত ব্যাপার! ওইটুকুনি বাচ্চা, ওকে কে দেখা তার ঠিক নেই, ও গিয়ে মার ওই ব্যথার জায়গা চেটে চেটে ঠিক করে দিচ্ছে। তো সকলকার প্রেয়ার্সে হলদি এখন পুরো সুস্থ হয়ে গেছে। থ্যাংক গড, থ্যাংক